বন্ধুরা সকলকে নতুন আরও একটি ভিডিওতে আবারও স্বাগত জানাই। তো আজকের এই ছোট্ট ভিডিওতে তোমাদের দেখাবো মায়াপুর ইস্কনে বিকেলবেলার সুন্দর মনোরম পরিবেশ এবং তার সাথে হরিনাম সংকীর্তন এবং সম্পূর্ণ বিকেলবেলায় মায়াপুর ইস্কনের ভেতরটা কীরকম লাগে। তো তোমরা আমাকে অনেকেই কমেন্ট করে জানিয়েছিলে যে দাদা বিকেলবেলার যে পরিবেশ সেই পরিবেশটা তুলে ধরার জন্য। তো আজকের এই ভিডিওতে সেটাই তোমাদের দেখাবো। তো স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। তো আজকের এই ভিডিওতে প্রথমেই তোমাদের দেখাবো মায়াপুরের ঘাট থেকে সম্পূর্ণ মায়াপুর ইস্কন মন্দিরে যেতে গৌড়ীয় মঠে, চৈতন্য গৌড়ীয় মঠে যে নতুন একটা মন্দির উদ্বোধন হয়েছে সেটা তোমরা অনেকেই দেখতে চেয়েছিলে, লোটাস টেম্পল কিংবা সমাধি মন্দির। অর্থাৎ এই মন্দিরের যে প্রভুপাদ রয়েছে তার সমাধি মন্দির, মন্দিরের বাইরের অংশটা তোমরা দেখতে পাচ্ছ এবং এটাই কিন্তু নতুন লোটাস টেম্পল। যদিও এর ভেতরে ভিডিও অ্যালাউ নেই, দুখানা সমাধি মন্দির রয়েছে ভেতরে এবং ঠিক সন্ধ্যাবেলার মুহূর্তটা আমি তোমাদের দেখাচ্ছি। ভেতরের অংশটা তোমরা দেখতেই পাচ্ছ এবং একদম চলে এলাম তারপরে মায়াপুর ইস্কন মন্দিরের একদম মূল গেটের বাইরের অংশে। তো দেখতেই পাচ্ছ মায়াপুর ইস্কন মন্দিরের গেট, সেই গেটের পেছনেই কিন্তু পৃথিবীর সর্ববৃহৎ যে মন্দির তৈরি হচ্ছে মায়াপুরে সেই মন্দির। এবং মায়াপুরের মন্দিরের ভেতরে বিকেলবেলার পরিবেশে প্রচণ্ড কিন্তু ভিড় রয়েছে এবং তার পাশেই তোমরা দেখতে পাচ্ছ অখণ্ড হরিনাম সংকীর্তন, অর্থাৎ নন স্টপ হরিনাম সংকীর্তন কিন্তু এই বেড়াঘরটায় হয়ে থাকে। গেট দিয়ে প্রবেশ করলে এটা তোমরা দেখতে পারবে এবং তারপরেই কিন্তু ঠিক বিকেলের টাইমে এখানে হরিনাম সংকীর্তনও হচ্ছে। এবং গেট দিয়ে ঢুকেই তোমরা যে নতুন মন্দির তৈরি হচ্ছে সেই মন্দিরের ঠিক কিছুটা এরকম দেখতে পারবে বিল্ডিংটা, যদিও এখনও পুরোপুরি কমপ্লিট হতে অনেক বাকি রয়েছে। তো এই অখণ্ড হরিনাম সংকীর্তনের যে জায়গাটা রয়েছে 24 ঘন্টা এখানে হরিনাম সংকীর্তন হয়ে থাকে। মায়াপুরে গেট দিয়ে প্রবেশ করলেই তোমরা দেখতে পারবে। সেই জায়গাতেও কিন্তু একটা নিতাই গৌড়ের মূর্তি রয়েছে। দূর থেকে তোমাদের জুম করে যেটুকু ক্যামেরায় আসছে সেটুকু তোমাদের দেখাচ্ছি, দেখতেই পাচ্ছ। এবং স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো, আশা করি এই ছোট্ট ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তো খুঁটিনাটি অনেকটা তথ্য তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। মায়াপুরে মূল গেট দিয়ে প্রবেশ করেই হালকা একটুখানি সামনের দিকে এগোলেই তোমরা কিন্তু দেখতে পারবে এই সামনে বিশাল একটা ফোয়ারার যে গ্রাউন্ডটা রয়েছে সেই জায়গাটা শিল প্রভুপাদ, অর্থাৎ যিনি মায়াপুর ইস্কন প্রতিষ্ঠা করেছে তার কিন্তু পুষ্প সমাধি মন্দির দূরেই রয়েছে, দেখতে পাচ্ছ। তার সামনে বিশাল যে এই জলটা রয়েছে এইখানেই কিন্তু নৌকা বিহার অনুষ্ঠান হয়ে থাকে, তোমাদের বেশ কিছু আগে ভিডিওতে দেখিয়েছি। এবং তার সামনেই তোমরা এখানে দেখতে পাচ্ছ দূরে যে সাদা রঙের মন্দিরটা, এটাই কিন্তু শিল প্রভুপাদ অর্থাৎ ইস্কন মন্দির প্রতিষ্ঠাতা ভক্তি বেদান্ত স্বামী শিল প্রভুপাদ মহারাজের এটা কিন্তু সমাধি মন্দির। সেইটা দিয়ে ভেতরের দিকে প্রবেশ করলেই এক সাইডে যেরকম পুরনো মন্দির দেখতে পাচ্ছ তার এক সাইডে কিন্তু রয়েছে নতুন মন্দির। একদিকে এখানে তোমরা যেরকম দেখতে পাচ্ছ প্রভুপাদের সমাধি মন্দির, তার পাশেই কিন্তু দেখতে পাচ্ছ বিশ্বের সর্ববৃহৎ যে হিন্দু মন্দির তৈরি হচ্ছে মায়াপুর ইস্কন মন্দিরে সেই মন্দিরটা। এবং এই দুটো মন্দিরের পাশাপাশি এই মন্দিরে কিন্তু বিভিন্ন ঘোরার জায়গা রয়েছে, অলরেডি সেই ভিডিওগুলো আমার চ্যানেলে রয়েছে, চাইলে তোমরা দেখে আসতে পারো। এবং বিশ্বের সর্ববৃহৎ মন্দিরের যে একদম সামনের জায়গাটা অর্থাৎ ফ্রন্টটা, সেই ফ্রন্টটা তোমরা দেখতে পাচ্ছ। এবং একদম ওপরে যে চক্রটা রয়েছে সেই চক্রটা কিন্তু রাশিয়া থেকে নিয়ে আসা হয়েছে, সম্পূর্ণ সোনার চক্র এটা। তো চলো এবার তোমাদের দেখাবো মায়াপুর ইস্কনে প্রত্যেক দিন বিকেলবেলায় যেই জায়গায় গৌরনিতাইকে রেখে হরিনাম সংকীর্তন করা হয় সেই জায়গাটা তোমাদের দেখাবো। এবং আশপাশের পরিবেশটা তোমরা দেখতে পাচ্ছ বিকেলবেলার। ঠিক যেই জায়গায় বিকেলে হরিনাম সংকীর্তন হয় সেই জায়গায় আমি চলে এসেছি এবং প্রচুর পরিমাণে কিন্তু ভিড় রয়েছে।
নতুন মন্দিরের ঠিক বাঁ সাইডে পাশের অংশেই কিন্তু রয়েছে বর্তমান যেই মন্দিরে রাধা মাধব পঞ্চতত্ত্ব নৃসিংহদেব রয়েছে। এই যে বিল্ডিংটা দেখছো, এই বিল্ডিংয়ের ভেতরে কিন্তু বর্তমানে মায়াপুরের সমস্ত বিগ্রহ রয়েছে। তো যেটুকু সম্ভব তোমাদের জুম করে দেখাচ্ছি, নৃসিংহদেবকে কিন্তু হালকা হালকা দেখা যাচ্ছে এবং এর ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই, তাও আমার চ্যানেলে কিন্তু অলরেডি এর ভেতরের ভিডিও রয়েছে।